ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনায় কবলিত হওয়ার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে মে ডে কল জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। এতে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ১২ জন ছিলেন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ২ জন পাইলট। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে। ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর নিশ্চিত করেছে, বিমানটির সহ পাইলট মে ডে কল করেছিলেন, কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বিবৃতিতে বলেছে, বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে ২ জন পাইলট ছিলেন এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। এটিসির তথ্য অনুযায়ী বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ পাইলট মে ডে কল করেন, কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে একটি সূত্র জানিয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বিমানটিতে ছিলেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।